আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, ওফুয়ার বুবলি দিন শেষ, চলে আসছে শাকিব খানের 3 নাম্বার বউ। দেখতে শুনতে ভালোই আছে, পাপড় কিন্তু কম নাই। তুফান ছবিতে থাকলে নাকি সে ওয়াশরুমে থাকতো সবাই। না থুকো থুকো থুকো, সিনেমা হলে থাকতো সবাই। তার মধ্যে সুন্দর একটা গান দেখছি রিলিজ করছে, টাঙ্কি আমার সাদা হয়ে গেছে, পানি আর থাকে না। করবে করবে অবশ্যই অবশ্যই করবে, কেন তুমি আমাদের বাংলাদেশের মধ্যে 1 নাম্বার জিরো ফিগারের নায়িকা। অবশ্যই তোমার সাদা আগে ঠিক করবে। না মানে তোমার টাঙ্কির সাদা আগে ঠিক করবে। যদি আমাকে পড়ানো হইতো, দেখতেন বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে, হ্যাঁ ওয়াশরুমে থাকতো, দেখার জন্য হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার। ও আচ্ছা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ হৃদয় এন্ড দিস ইজ দ্য অ্যানাদার এপিসোড অফ চমলক্ষ। আচ্ছা শুরুতে আপনারা আমাকে আগে একটা কথা বলুন তো, আমাদের সুন্দর নায়িকাকে শাকিব খানের 3 নাম্বার বউ হিসেবে দর্শক কত নাম্বার আপনারা দিবেন কমেন্টে জানান তো। আমি যেহেতু শাকিব খানের 3 সেটা না হয় বুঝলাম, তারপরে কি করবেন? ইসলামে যেহেতু 4টা বিয়ে করা যায় যাচ্ছে, ওকে আরেকটা। হ্যাঁ স্যালুট, আবার স্যালুট, আপনার মেন্টালিটিকে আমরা স্যালুট জানাই। এরকম মেন্টালিটি যেন প্রত্যেকটা মেয়ের মধ্যে থাকে। না না না, এটা আমার কথা না, এখন বেশিরভাগ ছেলেদের মাথায় এই কথা ঘুরে। তাই আপু আপনাদেরকে বলতেছি, যদি আপনাদের জামাইয়ের অথবা আপনাদের বয়ফ্রেন্ডের মেন্টালিটির মধ্যে এরকম দেখেন, তাহলে একটা প্রথমে গাছের সাথে বাঁধবেন, তারপরে 3 বেলা 3টা থাপড় মারবেন, 1 বেলা করে খাওয়াবেন, তাহলে দেখবেন তার মাথা থেকে বিদায় বান্ধবী বলে এই মেন্টালিটিকে দূর হয়ে গেছে। আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে ডাকাডাকি করবে। আমি একটা জিনিস বুঝি না, এরকম সুশীল আপুকে নিয়ে আপনারা কেন মজা করেন? আর কিছু কিছু সাংবাদিকরা দেখলাম তাকে ইন্টারভিউর নামের কথা বলে তার সাথে বেশি মজা নিতেছে। হোয়াই আপা হোয়াই, কেন এরকম কেন? প্রথমে আপনারা তার প্রতিভাটা দেখেন, তাকে নাকি বলিউড থেকে তাকে নায়িকা হিসেবে গ্রহণ করলে তার নাকি সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এই মেয়েকে লাগবে এটা সেটা, মানে ওরা আমাকে। হ্যাঁ আপু, এখানে ছোট্ট একটা কথা আছে, তারা আপনাকে নেওয়ার জন্য পাগল হবে না, তারা পাগল হওয়ার পরে আপনারা নেওয়ার জন্য পাগল। দেখেন এখন আপনারাই দেখেন, এখন বলিউডে খুঁজে পাইতেছে না, সাউথ ইন্ডিয়া থেকে নায়িকা এনে তারা এখন মুভি করতেছে, সেখানে আপনি কেমনে পাগল হওয়া ছাড়া তো আপনার এখানে নেওয়ার কথা না। যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। বুঝলাম না আপনারা হাসতেছেন কেন? কি করেছি কি? মানে প্রশ্ন। বাই দ্য ওয়ে, আপনারা অন্য কিছু চিন্তা করছেন? সি 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 ডান্টি মাইট। ছোটবেলা বাবা মার কোলে বসছি, এখন জামাইয়ের কোলে বসবো। কোন ঠিকই বলছে, ছোটকালে বাবা মায়ের কোলে বসছে, এখন জামাইয়ের কোলে বসছে, এখানে খারাপ কি বলছে বুঝলাম না। ছোটবেলা বাবা মা কোলে নিত, বিয়ের পর জামাই কোলে নিবে, এটাই তো স্বাভাবিক। আমি না একটা জিনিস বুঝি না, এই হাঙ্গা সাংবাদিক গুলা কি আর কোনো প্রশ্ন খুঁজে পায় না? আচ্ছা বুঝলাম না, ওর জামাইয়ের কোলে বসতেছে, আপনাদের এত গায়ে জ্বলে কে? হ্যাঁ আচ্ছা ওইট একটা জিনিস বুঝতেছি না, আপনার কোলে না বসে ওর জামাইয়ের কোলে বসছে, এটার জন্য জিলেস ফিল করে জ্বলতেছেন। আচ্ছা দেখেন, আমি কি এমনি হাঙ্গা সাংবাদিক বললাম? কি প্রশ্নটা করছে, কোলে থাকতে কি মজা লাগে? না মজা লাগে না, কান না আসে। আপনি বসবেন। প্রশ্ন, 4-5 জন ছেলের লোড নাকি আপনি সামলাইতে পারবেন? কেন রে ভাই, সে 4-5 জনের লোড সামলাইতে পারো কিংবা 10 জনের লোড সামলাইতে পারো, তাতে আপনার সমস্যা কি? আপনি কি সিরিয়ালে আছেন নাকি? প্রশ্ন, আপনার স্কিন নাকি অনেক টাইট, কিভাবে জানবে? সে কি মানুষকে দেখাচ্ছে নাকি? স্কিন অনেক টাইট, আমি কিভাবে বলবো যে আপনার স্কিন টাইট? আপনি কখনো আপনার স্কিন কেন ভাই, সে যে তার সুন্দর একটা থোপা মানুষের সামনে বের করে রাখছে, এটা কি আপনার চোখের সামনে পড়তেছে না, নাকি সে অন্য কিছু দেখালে আপনার চোখের সামনে পড়বে? ভাই আমি আর ওদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না, হাঙ্গা সাংবাদিক গুলাকে নিয়ে আপনারা কিছু কমেন্ট বক্সে বলে যান। বাংলাদেশে আপনার থেকে জিরো ফিগারের কোনো নায়িকা নাই। এখন বুঝলেন কেন তাকে বলিউড থেকে নায়িকা বানানোর জন্য এখানে আসতেছে, কারণ এখানে বাংলাদেশে তো জিরো ফিগারের আর কোনো নায়িকা নেই মানে নেই। এখন জিরো ফিগার নেই, একমাত্র। আরে আপু, ওরে দেখে তো আমি বুঝতেছি ও কোথাও যাবে না, এই মালটারে দেখে আমি বুঝতেছি ওর মধ্যে করার প্রতিভা আছে। তার মধ্যে তার চুলের স্টাইলটা দেখো, একদম বস্তির স্টাইলের, আর তার মধ্যে হাফটা থাকবে, এটা আমি নিশ্চয় বুঝে গেছি। আচ্ছা আসলে এই গানটা বানানোর একটা সমস্যা আছে, এটা আমি জানি, কারণ তার বাসার ছাদে নাকি টাঙ্কির ছিদ্র হয়ে গেছে, ওইখানে মিস্ত্রি খুঁজে পাইতেছে না। এই গানটা শোনার পরে সকল মিস্ত্রি তার বাসার মধ্যে হুমড়ি খেয়ে পড়বে। আমার ছাদের টাঙ্কিতে একটু প্রবলেম ছিল, মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না। এই গানটা গিয়ে আমার ইউটিউবে ছাড়লে এখান থেকে হচ্ছে অনেক মিস্ত্রি। মানে সিরিয়াসলি? আরে ভাই পাগল কি আর গায়ে লেখা থাকে? আরে এসবগুলা বাদ দিয়ে তুমি তোমার স্বপ্নের মধ্যে রিজার্ভ করো, কারণ তুমি তোমার আমাদের শাকিব খানের
তোমার ছবিটা ওইটার মধ্যে যেন তোমাকে আমরা দেখতে পাই। আর তুমি এটা ডিজার্ভ করো, তুমি যা সুন্দরী। সুন্দর বলতেই হয়, আমার প্রশংসা আমারই করতে হয়। আর সুন্দরী হওয়ার পিছনে আরো একটা কারণ আছে, কারণ তুমি যা ফর্সা, মানে নাক দুইটা চোকা চোকা, নাকটা একটু চোখা, চোখ দুইটা মায়াবী, আমার চোখ দুটা, ঠোঁট দুইটা গোলাপের মতো সুন্দর, ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, গাল দুইটা লাল লাল টমেটোর মতো, গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো, তার উপর আবার জিরো ফিগার। হচ্ছে আমার জিরো ফিগার। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমি অনেক সুন্দর। হ্যাঁ আপু, আসলে তুমি সুন্দর। আমার মনে হয় কি তুমি শাকিব খানের না আরো উপরের নায়কের সাথে সিনেমা করা, এটা আমার মনে হয়। এ ধরো এমন কেউ যে সব ধরনের সিনেমা করে। এ ধরো কখনো ডাক্তার, কখনো শিক্ষক, কখনো টিচার, কখনো আবার ইঞ্জিনিয়ার। আশা করি লিজেন্ডরা বুঝতে পারছেন। যার দ্বারা সব অভিনয় করার দক্ষতা আছে, তার দ্বারা তুমি যদি সিনেমা করো তাহলে তুমি এক কথায় মজাই পাইবা। আমি বুঝাতে চাইছি তুমি এখন বাংলাদেশের সিনেমা না, ওই আমেরিকার সিনেমা ট্রাই করা উচিত। তাহলে তো আর কোনো প্রবলেমই থাকলো না। একদিকে আমেরিকান সুপার ডুপার সেই লেভেলের মানে হাই লেভেলের নায়ক, অন্যদিকে আমাদের বাংলাদেশের সানি লিওন একমাত্র সুন্দরী নায়িকা। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে এক কথা তুমি যে জিরো ফিগারের নায়িকা, বাংলাদেশের নায়ক সকল তোমার না, বিশেষ করে সাউথ আফ্রিকার নায়কগুলো তোমার উচিত। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে একটা লাইক করে বুঝিয়ে দিবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান অথবা কোনো বিষয়ে কন্ট্যাক্ট করতে চান, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আইকন দেওয়া আছে, ওখানে ক্লিক করে আমার সাথে সরাসরি চলে আসতে পারবেন। তো সবাই আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।